স্বৈরশাসক শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ডিএমপির বিশেষ অভিযান এবং এর উদ্যোগ তাদের নিজস্ব। দেড় দশকেরও বেশি সময় জোর করে ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে 2024-এর 5 আগস্ট পতন হয় স্বৈরশাসক শেখ হাসিনার। নির্বিচারে গুলি করে ছাত্র জনতার আন্দোলন দমন চেষ্টায় ব্যর্থ আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর পূর্ণ হবে আর 5 দিন পর। এই সময়ে গণহত্যায় অভিযুক্ত দলের নেতাকর্মীদের সহিংস হামলার শঙ্কায় 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি বিবেচনায় গত মঙ্গলবার থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষ এই অভিযান চালানোর কথা জানায় ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। সেই সঙ্গে তারা পর্যবেক্ষণে রাখবে রাজনৈতিক পরিস্থিতিও। নজরদারি করা হবে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর। হয়তো তাদের কাছে ইন্টেলিজেন্স থাকতে পারে, সেই প্রেক্ষিতে তারা হয়তো অধিকতর সতর্কতার জন্য আমাদেরকে আগে থেকে এটা জানাইছে, সো দ্যাট পুলিশ যে ইউনিটগুলো আছে তারা যেন আরও সক্রিয় থাকে, সজাগ থাকে, যেন কোনো ধরনের নাশকতা বা আমাদের জানমালের বা পাবলিক সেফটি এবং সিকিউরিটির কোনো হ্যাম্পার্ড না হয়। ডিএমপির বিশেষ অভিযান উদ্যোগ তাদের নিজস্ব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, 5 আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে। পুরা বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান হচ্ছে, এটা ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ডিটেল জানতে পারবেন। দেশের সামগ্রিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকার বিষয়টিও নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রয়োজনে বিভিন্নটা করা হয়। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বারিধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা 5 আগস্ট ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই বলে যে মন্তব্য করেছেন, সে বিষয়ে আপনার মতামত কি? আমি উনি যে আমাদের আশ্বস্ত করেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিশেষ কোনো আশঙ্কা আমি দেখছি না। বর্তমানে যা হচ্ছে সেটা আমাদের যেটা নাগরিক সমাজের সব থেকে বড় আশঙ্কা হচ্ছে নীরব এবং সরব চাঁদাবাজি বলুন, ডোনেশন বলুন, হাদিয়া বলুন, নানানভাবে নাগরিকদেরকে যে উত্ত্যক্ত করা হচ্ছে, ব্যবসায়ী সম্প্রদায় হোক, চাকুরিজীবী হোক, অবসরভোগী হোক, নানানভাবে তারা উত্ত্যক্ত হচ্ছে। সেদিকে আমার মনে হয় সরকারের দৃষ্টি রাখা উচিত। আরেকটা জিনিস আমি বলবো, বড় ধরনের যেসব বিশৃঙ্খলা হলো, যেমন ধরুন উনি বলছিলেন আমরা গঙ্গাচড়ার ব্যাপারে আরেক জায়গায় মন্তব্য শুনলাম যে সবাইকে আইনের আওতায় আনা হবে, কিন্তু কেন আনা হচ্ছে না? আমরা তো ভিডিও দেখেছি কারা এগুলোতে জড়িত। 1200 ব্যক্তির নামে মামলা দেওয়ার অর্থ এটাই হচ্ছে আসলে নিরীহ জনগণকে হয়রানি করা। এখানে স্পেসিফিক লোকদেরকে অ্যারেস্ট করলে আমার মনে হয় এগুলো জিনিস আর আগাবে না এবং মানুষের জনমনে তাদের কনফিডেন্স ফিরে আসবে। সুতরাং আমি মনে করি যে বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা আমি করছি না। এবং আমি চাইবো যে পুলিশ এবং তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিটি অর্গানাইজেশন যেন তার রুটিন কাজগুলো সুন্দরভাবে করে যায়, সেটি আসল জিনিস। ধন্যবাদ। আরেকটু জানতে চাই যে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেই, তাদের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ। এ অবস্থায় কোনো সহিংসতা বা নাশকতা করা তাদের পক্ষে কতটা সম্ভব? আমার মনে হয় না তাদের সেই শক্তি আছে। কিন্তু যা ঘটছে সেটা তো দলগুলোর মধ্যে আমরা যেমন দেখছি বিএনপির ভিতরে বিভিন্ন গ্রুপে দেশের নানা জায়গায় সহিংস ঘটনা ঘটছে, হতাহতের ঘটনা ঘটছে। আবার এনসিপির পদযাত্রা নিয়ে আজকে দেখলাম বিএনপির সাথেই তাদের সংঘর্ষ। এগুলো হচ্ছে আশঙ্কাজনক। এগুলো তো আমাদের ইমিডিয়েটলি রাজনৈতিক নেতৃবৃন্দেরই উচিত তাদের পদক্ষেপ নেওয়া, যাতে তাদের এইসব সাধারণ কর্মীরা যেন এইসব ভায়োলেন্সে জড়িত না হয়। জি, আরেকটি বিষয় জানাবেন যে ডিএমপির বিশেষ অভিযান তাদের নিজস্ব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। আমি ঠিক বুঝতে পারলাম না যে বিএনপি কিভাবে একটা রাজনৈতিক দল কিভাবে অভিযান করতে পারে। অভিযান তো সাধারণত বিভিন্ন বাহিনী করে থাকে।
এবং বাহিনীর যদি কোনো প্রোগ্রাম থাকে তারা সেটা করবে আইনের আওতার ভিতরে, কিন্তু রাজনৈতিক আমি দল আসলে ডিএমপির কথা বলেছি, বিএনপি নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ও ডিএমপি, জি আমি জি। ডিএমপি সরি। হ্যাঁ ডিএমপি তার, আমি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে পুলিশকে তার নিজস্ব দায়িত্বগুলো যদি সুন্দরভাবে পালন করে তাহলে কিন্তু আমরা আশ্বস্ত হই। আমি দেখতে পাচ্ছি যে আমিও তো ঢাকা শহরেই আছি, আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত পুলিশ যা তার ইউনো দে আর নট অর্গানাইজ, তারা নিজেরাই গুছিয়ে নিতে পারেনি তাদের অর্গানাইজেশনকে এখন পর্যন্ত। তারা নিজেরাই যদি গুছিয়ে না নিতে পারে তাহলে তারা জনগণকে কি সেবা দিবে? সেটা রাস্তায় ট্রাফিককে দেখলেই আপনি বুঝতে পারবেন। এবং এই যে আমি চাঁদাবাজির কথা বললাম, সেগুলো মানে ইফ দে আর ইফেক্টিভ তাহলে এগুলো ঘটতো না। জি। সেক্ষেত্রে ডিএমপির কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ১১ দিনের যে সতর্কতার কথা গতকালই জানানো হয়েছিল সেটি তাদের একেবারে নিজস্ব উদ্যোগ, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কনসার্ন ছাড়া এ ধরনের একটি উদ্যোগ কি ডিএমপির পক্ষে নেওয়া সম্ভব? না না, এটা তো স্ববিরোধী হয়ে গেল, এটা তো স্ববিরোধী হয়ে গেল। কারণ ডিএমপি তো আহ, আমাদের পুলিশেরই একটা অর্গানাইজেশন এবং পুলিশ তো সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সুতরাং আমার মনে হয় না, এখানে হয়তো একটা কমিউনিকেশন গ্যাপ আছে, যেটা হতে পারে। যেটা আমি বললাম যে এখনো কিন্তু সবকিছু গোছানো নয়, সবকিছু গোছানো নয়। তাদের নিজেদের ঘর আগে গুছিয়ে নেন, আমার মনে হয় জনগণ তাতেই স্বস্তি বোধ করবে। জি, জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।